কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তুমি কি দেখছো? টুনটুন করে দেখছো আমাকে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। হ্যাপি জামাই ষষ্ঠী পুরো ইন্ডিয়াতে না, বাইরেও অনেকে যারা বাঙালি আছে তারা তো অবশ্যই মানায়। তো সব জামাইদের অনেক অনেক শুভকামনা, আর তাদের পুরো ফ্যামিলি মানে মেয়ের বাড়ির সবাইকে অনেক অনেক শুভকামনা। কারণ প্রত্যেক বছর মায়া বাবারা এই জামাই ষষ্ঠীর দিনের জন্য ওয়েট করে থাকে যে মেয়ে জামাই আসবে, জামাইরাও ওয়েট করে থাকে। তো যাই হোক, আজকে আমাদের জামাই বাবুজি, তাকে সকালবেলা ফোন করা হলো। সে প্রথমে বলল আমার কাজ আছে, আমি বেরোবো। তারপরে আমি আবার এদিক থেকে বললাম, বাবা ফোন করেছিল, আমি আবার এদিক থেকে ফোন করে বললাম আজকে জামাই পুজো। তখন বলে আচ্ছা ঠিক আছে আসবো। তারপরে এই জাস্ট একটু আগে ওরা দুজনে মিলে এলো। এখন বাবু আর দুজনে গেছে একটুখানি দোকানে। আর না, আগে ওরা বলেছিল আজকে আমরা বিজি, হয়তো আসতে পারবো না। ওই জন্য ভাবছিলাম যে কি হবে না হবে, না হলে তো আগে থেকেই ব্যবস্থা করে রাখতাম, যেমন আগে দোকান বাজার করে রাখতাম। তো এর ক্লাস ছিল, ক্লাস করে তারপরে দুজনে মিলে বেরোলো। এখন মাছ আর চিকেন আনবে, আর ঘরে যা আছে টুকিটাকি। আজকাল তো এরা মানে ভাজাভুজি বেশি, উল্টোপাল্টা বেশি রান্নাবান্না খেতে চায় না। তবে বাবু সেদিন একরকমই চিকেন বানিয়েছিল, বাবুকে বলেছে বাবু ওই রকমভাবেই চিকেন বানাবে আজকে। এখন চলো রান্নাবান্না শুরু করি। বাবু তো প্রথমে বলেছিল যে পাস্তা খাবো, ওই ম্যাকারনি যেমন ও খায়। ওরা আসবে কি আসবে না কোনো ঠিক ছিল না। তারপরে যেই কনফার্ম হলো যে ওরা আসছে, তখন বলে তাহলে সাদা আলুর তরকারি আর ময়দার লুচি করো। তো তরকারিটা বসিয়ে দিয়েছি। আমাদের চিনি মহারানী ময়দা মাখছে। বাবুর তো একটুখানি লুচি হলেই, লুচি খাবো, লুচি খেলেই ময়দা দিয়ে খেতে হবে। তো সে এখন ময়দা মাখছে। ওদিকে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আলুর তরকারি হয়েও গেছে। তো আজকে শরীর ঠিক আছে বাবু? ওর কয়েকদিন ধরে একটু সর্দি জ্বর হয়েছিল। अरे आज तो कुर्ता पजामा पहन के आना था ना। कुर्ता ये से, अरे पापा ने बोल दिया, ऐसे ऐसे ही बोला है उन्होंने। नहीं तो क्या हो गया, घर हाँ? तो आ रहा है सामान। तो कुर्ता पजामा पहन के आना था है। कहाँ चेंज अरे यार কি বলে দই অর্ডার করে মিষ্টি দই মিষ্টি দই অর্ডার কর, ওই অর্ডার কর একটা ছোট খাওয়া। ওয়েট কর। মামুন বলছে তুই দোকানে গেছিস আর দু একটা জিনিস ভুলবি না, এটা তো হতেই পারে না, কিছু না কিছু তো ভুলবি শিও। আরে মনে ছিল, আমার মনে করলাম। আচ্ছা উঁচু করো উঁচু করো উঁচু করো। আবার নাম দুজনে মিলে 4 বাজে দুজনে মিলে পুরি ভাজা হচ্ছে। পুরি না কি, পুরিকে কি বলে? লুচি হ্যাঁ লুচি লুচি। ভালো পেয়েছে তো ওগুলো, হ্যাঁ গোল গোল একদম। বাহ, তোমার এবার লক্ষ্মী পুজোতে অনেক ফায়দা হয়ে যাবে। একদম। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সরস্বতী সরস্বতী আর আজকে হচ্ছে ষষ্ঠী। সরস্বতী, আজকে হচ্ছে ষষ্ঠী। ওরা বাজার থেকে এলো, আর মামুন আর আমাদের চিনি ওরা দুজনেই লুচি ভেজেছে, আমি তো যাইও নি। তো লুচি তরকারি মিষ্টি বললাম, তো কিষান বলল যে না এখন মিষ্টি খাবো না, পরে খাবো। তো লুচি তরকারি ওদের খাবার দিয়ে দিয়েছি। আর ওদের দুজনের দেখো পাবজি খেলা চলছে, খেলার শেষ নেই। ছেলেরা 3 জন খেয়ে নিল, তারপর টুনুকে একটা লুচি খাইয়ে, ঘরে লুচি হচ্ছে আর ও খাবে না, এটা তো হয় না, তাই জন্য একটা লুচি খাইয়ে, ভালো খায় কেন না আজকে খাচ্ছিল না কে জানে, মুডের ব্যাপার। যাই হোক, ওকে একটা লুচি খাইয়ে এখন আমরা এসেছি, এই যে আমরা 3 জনে খাচ্ছি এখানে লুচি। কেমন, ভালো? মোটামুটি আমাদের খাবার তো ধীরে ধীরে মনে হচ্ছে পছন্দ হচ্ছে, তাই না? পছন্দ হচ্ছে না? চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। शुरू में हुई है ना। ये क्या है? এটা আলু ভাজা, आलू भाजा और बैंगन भाजा। বেগুন ভাজা। এখানে মাছ করছি, মাছ করবো। ওখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে বাবু।
কোনো সবজি বানাবো না, কারণ অনেক কিছু খায় না, খেতে চায় না। और बनेगा भात और रोटी, भात, হ্যাঁ और रोटी बनेगी। হ্যাঁ, দুজনের জন্য রুটি বানাতে হবে। বাবু বললো তোমার রান্নার শুরু করার আগে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখি। তার জন্য দেখো কত সরঞ্জাম, দই, তারপরে আরও কী কী সব মশলা, অনেক রকমের। এটা বোধহয় সানরাইজের গরম মশলা, আরও অন্যান্য আরও অনেক কিছু মশলা, তারপরে আবার গোটা গরম মশলাও অনেক কিছু, এই সব দিয়ে টিয়ে ও ম্যারিনেট করে রাখছে। ম্যারিনেট করে রেখে তারপরে চলে যাবে। তারপরে আমাকে বললো তুমি এদিকে রান্না করে নিও। ডাল আর ভাজাগুলো আগে করে নিয়েছি। এখানে আমি মাছ রান্নাটা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে মাছটা হলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো এই রান্না হয়ে গেছে, এই এখন জাস্ট নাড়তে এসছে। আমি বললাম দেখো ঠিক আছে একটু নাড়া দাও। প্রথমে বলেছিলাম যে তুমি রান্না করো মাছটা, মাছটা খুব ভালো রান্না করে, কিন্তু বলে না যা হবে তাই হবে, তোমরাই করো। তারপরে বলে যে ঠিক আছে দেখছি। ওদিকে রান্নার ফাঁকে এদের এক হাত তাস খেলা হয়ে গেল। আমাদের চিনি তো বোঝে না, খেলা জানে না, আমিও জানি না, কিন্তু আমার কোনো ইন্টারেস্টও নেই খেলা শেখার, বা আমার একদম ভাল লাগে না। ওরা চারজনে একসাথে হলেই একটু খেলতে বসবে। এই মশলা বাছা হয়েছে এগুলোর থেকে। এটা মামুন কি বললো, ধোপে আগে আগে কী দেওয়া আছে? তেল আর ঘি, তেল ঘি বাটারও দিবি? দিই রে, যত দিবি তত টেস্ট হবে। তেল ঘি বাটার, পাম অয়েলও নিয়ে আস। বাটারের দরকার নেই এটা। ওকে ভয় পায় তো, ও এরম করে চোখে দিয়ে এরম করে তাকায় আর ভয় পায়। চোখ দিয়েই কম ভাত দিতে বলবো, কথা দেখতে না। ফাটা চোখ দিয়ে বোম ফাটা। ওই যে দেখছে, দেখছি তোমাকে, ওই দেখ, ওরে বাবা রে। চারজনে মিলে খাওয়াতে হচ্ছে। কতদূর হলো? কতদূর হলো? অলমোস্ট বাবু সমস্ত মশলাগুলো দিয়ে চিকেন বসিয়ে রেখে গেছে। আমি একবার দুবার নাড়া দিলাম, কারণ ওই যে বাবু না বসলে, মামুন না বসলে জন্টুকে খাওয়ানো যাবে না। ওই চিনি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে। আর কাকে ডাকবি? আর কাকে ডাকবি? হাত ধোয়নি কিন্তু, জিজুকে ডাক। हाथ तुलो ना। बाबू स्टार्ट होने वाला है। সত্যি কথা বলতে কি, বড়রা কেউ নেই, আমার মাও নেই, শাশুড়ি মাও নেই, আমি অত নিয়ম টিয়ম অত কিছু তো জানি না। আর কাকিমা আছেন বড়, সে তো কলকাতায়। আমি যতটুকু আমার মনে আছে, আমার মন থেকে যা হয়েছে আমি সেটুকুই নিয়ম করেছি। ওদের ভালো, ওদের ভালো চাওয়া এটাই বড় কথা। ওদের বাচ্চাদের মঙ্গল হোক, বাচ্চারা ভালো থাকুক, এটাই হলো আসল কথা। তো যার জন্য যতটুকু আমার মনের থেকে যেটুকু পেরেছি সেটুকুই করেছি। बोलो दादी की तरफ 60। पी लो तुम भी। अरे नहीं है रखो रखो। अरे ये भी है। आए बाबू आए, मामू ना तुम कहाँ उठ रहे हो? तुम यहीं बैठे रहो। तुम बैठे रहो, আমি तुम যদি बैठे তার रहो। সম্পত্তিতে ফুল দিতে পারবো একবার করে বাজাও। এটা একবার করে হয়নি, अरे टुनू के তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। যা হয়ে গেছে হয়ে গেছে। चलो चलो বাবু আয়। চাল করা নেই, যাও। তোমার কাছে আইনি না না এই মা টুনুর জন্য রাখো না একটা কলা। না, খাই না, খাই না। सारी घास इनके बाल में ही लगा दो। निकलेगी नहीं बाहर। যা চাই আমতলা আলাদা লাগবে। আর
হ্যাঁ আমরা তো খেতেই পারি নিচেরটা। ওই দেখো নিচের ঘাসগুলো খাচ্ছে। খা। বৌমার প্রথম বৌমা ষষ্ঠী। বৌমা না, আমার ডলি। এদিকে 1 মিনিট বাবু, দাঁড়া দাঁড়া বাবু 1 মিনিট। বেচারি নিচে বসে আছে, সবাইকে আম কলা দিচ্ছে, আমাকে কিছু দিল না। দিল না আরে ওকে একটু শার্ট করে দাও বেচারাকে। আসলে কিন্তু ও মা জানো তো দেবো দেবো। ষষ্ঠীর বাহন। এদিকে আয়। প্রতিবান বিড়াল হয় আরে সব পশু পাখি। না আসো 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 আসো। হ্যাঁ হ্যালো তোমার খাওয়া গেছে? मैं ये बोल रहा था आपका तो नाम ही पता नहीं है मुझे नाम तो बताओ ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করো, ফটাফট করো। शिवांग আচ্ছা জামাই ষষ্ঠীর মেনু কি? হ্যাঁ, আজকে অনেক কিছু করিনি রে। করিনি কেন? মেনু মে কে হ্যায়? এরা ভাজা ভাজা তো বেশি খায় না। বলো, তুমি বলো কি কি করেছি। ডাল, ডাল, মাছ মাছ, চিকেন চিকেন, রসগোল্লা, রসগোল্লা মিষ্টি দই মিষ্টি দই, মাছ ভাজা, মাছ ভাজা বেগুন ভাজা, বেগুন ভাজা आलू भाजा। आलू भाजा बस यही है आज का। ठीक है, राइस। ठीक है हम सब खाना खा रहे हैं। जोमाई सॉस, जोमाई ना जामाई। जोमाई जामाई जामाई। आकी मात्रा ना बस जा। जमाई, हाँ जमाई मतलब जोमाई जानबूझ के बोल रही थी। जामाई षष्ठी। ये बेगुन भाजा है, ये दाल है, भाजा, दाल, और मैं खा रही हूँ फिश फिश भाजा। हाथ से। सब हाथ से खा रहे हैं। क्यों पैर से खाते हो तो? हाँ জামাই ষষ্ঠীর পালা শেষ হলো। খাওয়া দাওয়া হই হই, খাওয়া দাওয়ার থেকে বেশি হই হই। আজকালকার বাচ্চারা তো আর বেশি খেতে চায় না। আমাদের তো 5 রকম ভাজা, আরও কত কিছু, কত রকমের মাছ, কত কিছু করে, কিন্তু এরা তো অত বেশি কিছু খেতে চায় না। তার জন্য ওই মাছ চিকেনের মধ্যে দিয়েই সেরে দিয়েছি। যাই হোক, ও খুশি হয়েছে, এটাই বড় কথা। ওর খুশিটাই আমার কাছে সবথেকে বড় জিনিস। তো যাই হোক, তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওরা আর রাত্রি অবধি থাকেনি। আর তারপরে সন্ধেবেলায় এখানে আমার ক্লাস ছিল, ক্লাসগুলো হলো, হওয়ার পরে তারপরে আমরা এই বসে গল্প এটা ওটা করতে করতে সময় গেল। খেয়ে দিয়ে এখন আমাদের শুতে যাওয়ার পালা। ওরা অলরেডি চলে গেছে শুতে, আমি একটুখানি কুরুশ বুনছিলাম বসে, এই জন্য দেরি হয়ে গেল। তারপর তো আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ওই যে চৌকিদার বেরিয়ে গেছে, 12টা বাজে। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।